শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু ফিডব্যাক দেন, ফিডব্যাক। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। হুরবালারা ফেরেশতারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। जोरे बोलून ना सुभानअल्लाह, जोरे होबे ना सुभानअल्लाह, नारे तकबीर। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बते उच्च आवाज ভালো করে বলে। কিন্তু বেলাল হুজুর তাকে আবু জেহেল বলছে হত্যা করব, রাসূল শুনেছেন। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনাতে কিছুদিন পর আল্লাহ বলছে হাবিব 10,000 সাহাবা রেডি, আপনি সামনে ইমাম হয়ে যান, এবার এগিয়ে যান, এগিয়ে যান। মক্কাটাকে আমি, আপনার জন্ম ভিটাটাকে আপনার হাতে আমি তুলে দেব। জোরে বলে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে মক্কার জমিনে প্রবেশ করলেন। ও যুবকেরা, সকল সাহাবারা তাকবীরের ধ্বনি দেয়। যে সকল কাফেররা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, সাহাবাদের থেকে স্ত্রী থেকে আলাদা করে দিয়েছিল, সম্পত্তি লুট করেছিল, ওই সকল কাফেরগুলো মক্কা ছেড়ে ছুটে পালিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূল কাবা চত্বরে প্রবেশ করে আমার দয়ার নবী রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলে, কে আছো? কারা যেন বলেছিলে মক্কা ছাড়া করে দেবে, মক্কা থেকে বেরিয়ে যাও। আমার সাহাবাদেরকে মা থেকে আলাদা করে দিয়েছো, স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছো, সন্তানের থেকে আলাদা করে দিয়েছো। কে আছো? এ মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে আছি। এসো কে আছো? আজকে দিনে আমি রাসূলুল্লাহকে একটু তাড়িয়ে দেখো, আমার সাহাবাদেরকে কটু কথা বলে দেখো। ও যুবকেরা, একজন সাহাবা কাঁদতে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে মক্কার জমিনে যত কাফেররা বেঁচে আছে একটা কাউকে ছাড়া হবে না, সকলকে হত্যা করে দিতে হবে। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা শোনো, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। ও আমার সাহাবারা শোনো, আমার আল্লাহ পাক হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে পাঠাই না। আল্লাহ পাক শান্তির জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও আমার সাহাবারা তোমরা ক্ষান্ত হও, ও আমার সাহাবারা তোমরা ঠান্ডা হও। না, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ কাবা চত্বরে ঘোষণা দিলাম, যে সকল কাফেররা আমার জন্ম ভিটা ছাড়া করেছিল, আমার সাহাবাদেরকে নিজের বউ বাচ্চা সন্তান থেকে জুদা করে দিয়েছিল, আজকে দিনে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা আজকে তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না? কে ক্ষমা করলো বাবাজি? যদি ইচ্ছা করতো, এই শুনছেন, যদি ইচ্ছা করতো আমার রাসূলুল্লাহ মশা যেমন মারেন দেখেছেন, মশা মারার মতো হাতে দাবিয়ে শেষ করে দিত। কিন্তু আমার রাসূল কি বার্তা দিলেন? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম এমন একটা ধর্ম, প্রত্যেকটা মানুষকে সহযোগিতার কথা ইসলাম বলেছে, অর্থাৎ বিশ্ব নবী বলেছে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না? এখন কথা হলো, আল্লাহর রাসূল সবাইকে যখন ক্ষমা করলেন, রাসূলুল্লাহ হাতিমে দাঁড়িয়ে বলছেন, এ আমার সাহাবারা, আজকে মক্কার জমিনে 10 বছর পরে আজান হবে। ক বছর পরে হবে আজান? এই কথা বলেন, কত বছর পরে হবে আজান? 10 বছর পরে আজান হবে। সকল সাহাবারা সবাই প্রস্তুতি নিচ্ছে। কেউ বলছে আমি ফর্সা, আমি সুন্দর, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমি বংশেই বড়, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমার গলা ভালো, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমি রাসূলুল্লাহর সাথেই থাকি, রাসূল আমাকে ডাকবে। আর কালো বেটে বেলাল একটা কোনায় বসে সে কখনো ভাবছে না যে আমার বাড়ি আসা অসম্ভব। এই গ্রামে যে ধনী ব্যক্তি তার কথা সবাই আলোচনা করে, কিন্তু যে পুয়োর গরিব তার কথা অনেকে মনে রাখে না। রাখি কি কথা বলে? কিন্তু আমার রাসূলুল্লাহর কালচার দেখেন, আমার রাসূলুল্লাহ ক্যারেক্টার দেখেন, ইজ্জত দেখেন, সম্মান দেখেন। আমার রাসূলুল্লাহ তার উম্মতদেরকে খুঁজে যাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আমার রাসূলুল্লাহ ওই উম্মতগুলোকে খুঁজে দয়ার জান্নাতে পৌঁছাবে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছে আজান হবে কোথায়? মক্কাতে। সবাই রেডি। এই রাসূল আমার নাম ডাকলো, এই রাসূল আমার নাম ডাকলো, এই রাসূলুল্লাহ আমার নাম ডাকলো। এই আমার কথায় কারোর অসুবিধা হচ্ছে না তো? ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, আমার ভাইরা ভালো করে বলে। আল্লাহ রাসূলের সাহাবারা সব চাতকের মতো তাকিয়ে, রাসূল আমাকে ডাকলো,
কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদে গে, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে গে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলে গে, ও আমার সাহাবারা, আমার বেলাল কোথায় আছে গে? বেলালকে আমি রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দাও। আজকে মক্কার জমিনে গে আমার বেলাল আজান দেবে। জেনে বলেন, আজকে কে আজান দেবে? বেলাল হুজুর আজান দেবে। কে আজান দেবে? বেলাল হুজুর আজান দেবে। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, ইজ্জত দেওয়ার মালিক কে বলে? আবু জেল হুমকি দিয়েছিল মার্ডার করা, হত্যা করা, আর সেই বেলালকে রাসূল ডেকে বলছে তুমি কাবা শরীফ আজান দেবে। জোরে বলুন। আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল হুজুর এসে আল্লাহ রাসূল কাঁদে, বেলাল কাঁদে। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না। আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছো, বেলাল, আজকে দিনে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দেবে। জোরে বলে। বেলালকে হত্যা করার হুমকি দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, আর সেই বেলাল রাসূলুল্লাহকে মহাব্বত করেছে, আল্লাহকে ভয় করেছে। 10 বছর পরে এই বেলালের সম্মান ইজ্জতকে কে দিয়েছে? এই কথা বলে না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অন্য অন্য সাহাবারা কাবা শরীফে ওটা তো দূরের কথা, তারা চান্স পেল না আজান দেওয়ার, কিন্তু বেলাল হুজুর আজান দেওয়ার চান্স পেল, আবার কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিল। জোরে বল, জোরে বলবে না? তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটে আমলের কথা বলেছিল, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, হে যুবকেরা, দিন হানে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, যার নাম হলো হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, এই উবাদা আল্লাহ রাসূলকে এত মহব্বত করত, আল্লাহকে ভয় করত। নামাজের পাটিতে বসে আল্লাহকে বলে, আল্লাহ পাক, আমি উবাদা, আমার মাথার উপরে ছাদ নাই, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা যাকাত দেয় না, ফিতরা দেয় না, মদিনার জমিনে তাদেরকে বহু দুম্বা দিয়েছেন, উট দিয়েছেন, অনেক ধনী করে দিয়েছেন। কিন্তু ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি উবাদাকে আপনি কি একটু ধনী করবেন না? আমি উবাদাকে কিছু উটের মালিক করবেন না? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উবাদার মনের কথাটা আল্লাহ পাক শুনলেন, তার অন্তরের কথাটা আল্লাহ শুনলেন। কিন্তু উবাদা কেমন করে চাইছে? ও যুবকেরা, ভাইরা, উবাদা কেমন করে চাইছে? উবাদা বলছে, আল্লাহ পাক, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কি কিছু উটের মালিক হতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আমলকে কবুল করে ওই উবাদাকে 4টে উটের মালিক করে দিলে। এই জোরে বলেন, এই উবাদাকে কটা উটের মালিক করলেন? এই জোরে বলেন, কটা? 4টে। জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে
ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু ফিডব্যাক দেন, ফিডব্যাক। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। হুরবালারা ফেরেশতারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, ইজ্জত বেলাল হুজুরকে দিয়েছে, আবার ওই একজন দিন আনে দিন খাই সেই সাহাবা উবাদা, সে আল্লাহকে বলছে, আল্লাহ যারা নামাজ পড়ে না তাদেরকে দিচ্ছে, যারা রোজা রাখে না তাদেরকে দিচ্ছে, যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না তাদেরকে দিচ্ছে। আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মোহাব্বত করি, নামাজ আদায় করি, তাহলে আমাকে কিছু দেবেন না? আল্লাহ তার কথা শুনে কিছুদিনের মধ্যে 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলে, এই জোরে বলবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইরা, আমি আমার যুবকদেরকে মোহাব্বত করি, তারা আমাদেরকে মোহাব্বত বিশ্বাস করেন। আমার ভারে কিছু নেই, কিন্তু যুবকদের ভালোবাসা এই মৃত্যুর আগ পর্যন্ত আমি বলতে পারবো। আমি আগামীকাল যাব আপনার সেই কোথায় বললাম জায়গাটার নাম, হ্যাঁ বাঁকুড়া জেলা মুকুটমণিপুর, হ্যাঁ এই তো মনে রেখেছে, মুকুটমণিপুর যাব। আমার এর পরেই জলসা আছে এক জায়গায়, ভোরবেলা কমপ্লিট করে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে, কত রাস্তা জানেন, সেখানে যাব। কিন্তু মানুষ মহব্বত করে ডাকছে, যাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করলে হবে না। তাহলে আমাদের ভিতরে যে দুর্বলতাগুলো আছে, আপনি বাড়িতে মাথা বালিশে মাথা দিয়ে যখন শুতে যাবেন আজকে, ওই দুর্বলতার কথাগুলো একটু খেয়াল করবেন, করে এই 3টা আয়াতকে লাগিয়ে দেবেন। 6 মাস টাইম দিলাম, 6 মাস পরীক্ষিত। 6 মাসের মধ্যে আপনার জীবন যদি পরিবর্তন না হয়, আপনার আর্থিক যদি পরিবর্তন না হয়, আপনার সন্তানের যদি মেধা শক্তি পরিবর্তন না হয়, ফোন করে বলবেন হুজুর আপনি ভেজাল কথা বলে গেছেন। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কি বুঝলেন? পরীক্ষা করা আছে। তারপরে এই যে মক্তবটা আছে, আমার এই গ্রামের মা বোনদেরকে বলে যায়, মক্তবের দিকে খেয়াল রাখে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে যে আমার সাহাবারা তোমরা কি রাগ করো? সাহাবারা বলছে হ্যাঁ করি। এই শুনছেন? পাল্টা সাহাবা রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, হুজুর আপনি রাগ করেন? রাসূল বলছে হ্যাঁ রাগ করি। এই দেখেন অনেক সময় আমরা রাগ করে উঠে চলে যাই, বুঝতে পারছেন না? আমরা তো দেখি মাইক সেটিং হয় না, যখন একটু মাইক আলাকে ডাকি বারবার করি, অনেকে দৌড়ে জলসা শুনবো না, আমার বুকে লাগছে বলে বেরিয়ে যায়। তার মানে কি আপনার রাগ আছে, আপনি বেরিয়ে যান, কথা বলবেন, রাগ আছে। সাহাবা রাসূলকে বলছে আমাদের রাগ আছে, রাসূলকে পাল্টা প্রশ্ন করছে তাহলে আপনার রাগ আছে? রাসূল বলছে হ্যাঁ আছে। রাসূল এবার বলছে সাহাবারে তোমরাও রাগ করো, আমি রাসূলুল্লাহও রাগ করি, কিন্তু তোমরা কি জানো
আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যখন বান্দার উপরে গুস্তা হয়ে যায়, আল্লাহও কিন্তু রাগ করে। তোমরা কি জানো? যেই রাগের কথা বলেছে সাহাবারা কাঁদছেন, রাসূল বলছে দাঁড়াও, থামো থামো। আল্লাহ যখন রাগ করে এই জমিনের উপরে চারটে আযাব অবতীর্ণ করে। কটা? চারটে আযাব অবতীর্ণ করে। এই রিসেন্ট এক মাসও হলো না, বাংলাদেশে ভূমিকম্প হলো। হলো কি হলো না? ইজাজুল জিলাতিল আরদু জিলজালা এ হয়েছে কি না হয়নি? কথা বলে, হয়েছে না হয়নি? হয়েছে। এখন কথা হলো, আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে বলছেন যে আল্লাহ যখন বান্দার উপরে রাগ করে কটা আযাব দেয়? চারটা। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন, আপনি বলেন বলেন। না না না, আল্লাহ ওই চারটি আযাব দুনিয়ার জমিনে কি কি পাঠাবে? ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী সুনান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করবেন। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর আসমান থেকে আগুন বর্ষণ করবেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে ধসিয়ে দেবে। চতুর্থ নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প করে দেবে। চতুর্থ নম্বর আল্লাহ পাক জলকম্প করে দেবে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই চারটি আযাব আমরা দেখেছি না দেখিনি? সকলেই কিন্তু এই চারটি আযাব দেখেছি। ইন্দোনেশিয়ায় সুনামি দেখেছি। হে যুবকেরা, না না না, ভূমিকম্প আমরা দেখেছি, শিলাবৃষ্টি আমরা দেখেছি, বিদ্যুৎ চমকাতে দেখেছি। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বান্দার উপরে রাগ করে এই চারটি আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহর রাগটা ঠান্ডা হবে কিভাবে? আল্লাহ পাক এই চারটি আযাবকে আসমানের উপরে কিভাবে রুখে দেবে? আসমানের উপরে আল্লাহর রাগটা কিভাবে ঠান্ডা হবে? ও যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী কুরআনিয়া মাদ্রাসায় যারা দান করেছেন, তারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা, আল্লাহর রাগ অবশ্যই ঠান্ডা হবে যদি দুনিয়ার জমিনে আমাদের মতো উম্মত উম্মতিদের উপরে এই চারটি আযাব যদি অবতীর্ণ হয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমরা কি সামাল দিতে পারবো? কথা বলেন, সামাল দিতে পারবো? শিলাবৃষ্টি যখন হবে সামাল দিতে পারবো? আমরা যে যার নিজের বাঁচানোর জন্য পালাবো। যদি সমুদ্রের পানিগুলো এক ধাপে উঠে চলে আসে, আমরা কে কোথাও দৌড়াবো? নিজের এই স্বাভাবিক সিসি ক্যামেরায় দেখা গেছে বাপ আর ছেলে মোবাইলের দোকানে ঢুকেছে। বাংলাদেশের কথা বলছি, বাপ আর ছেলে, বাপ হাত ধরে আছে, ছেলে মোবাইলের দোকানে। যেই জিলজিলা শুরু হয়েছে, যখনই শুরু হয়েছে, বাপ ছেলের হাত ধরে আগে ছুটে মেরেছে। এই শুনছেন? আবার কিছুক্ষণ পর যেতে হবে যে বাবা রিটার্ন এসে ছেলের হাত ধরতে, ছেলে হাত ধরে, আমাকে ছেড়ে তুমি আগে চলে গেলে। কোভিড-19 আমরা দেখেছি, করোনা ভাইরাস। ডাক্তার ফোন করে বলছে, আরে তোর বাপ মরে গেছে, নিয়ে যালাস। বলে, স্যার ফোন পে টাকা পাঠাচ্ছি 10,000 টাকা, ওই আপনার বেলিয়াঘাটা কবরস্থানে দাফন করে দাও, পার্সেল করে দাও, পার্সেল। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আজকে হামাদামা গ্রামে যত ওই বাজারের উপরে যত দোকান আছে, ওই দোকানে আমি আল্লাহ বরকত দেব, বরকত দিয়ে আমি পরীক্ষা করব। তাদের ব্যবসায় লস করে আমি আল্লাহ পরীক্ষা করব যে কতটা সে আমি আল্লাহকে ভালোবাসে। এই শুনছেন, পরীক্ষা তো চলছে।
আজকে জলসায় কে এসেছে না এসেছে আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? ভাই বলছিলেন না বুখারী শরীফের সহিহ হাদিস, এই যে মাটির বুকের উপরে বসে আছে এই মাটি কিন্তু রেকর্ড করছে। কি বুঝলেন? সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার উম্মতের মাঝখানে যদি চারটি আযাব চলে আসে, ওরা তো সামাল দিতে পারবে না, রাগটা ঠান্ডা হবে কি করে? রাগটা ঠান্ডা হবে কি করে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সর্বপ্রথমে ওই সকল সাহাবাদেরকে এই মুক্তব মাদ্রাসার কথা বলেছেন। জোরে বলেন, এই মাদ্রাসার কথা বলেছে, এই মাদ্রাসা, এই মুক্তব মাদ্রাসা। কি বলেছে শুনলেন? আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ওই মুক্তব মাদ্রাসায় গ্রামে যে ছোট ছোট মুক্তবগুলো আছে, ওই মুক্তব মাদ্রাসায় কোন মেয়ে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, কোন বাচ্চা বাচ্চা যুবক যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ওই সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হয়ে যায়। যখনই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, আসমানের উপরে আমার আল্লাহ পাক চারটি আযাবকে আসমানের উপরে রুখে দেয়। জোরে বলে, জোরে বলবেন না? আমার মায়েদেরকে বলি, মা, আমার দাদা তো মাঝরাটি পীর সাহেব, আপনারা চেনেন তো নাকি? অনেকে গিয়েছেন, অনেকে জানেন, বুঝলেন না? আমার দাদা হচ্ছে মাঝরাটি পীর সাহেব, 2010 সালে ইন্তেকাল করেছে। 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে। জোরে বলবেন না? তার আব্বা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ডানাত বাহাত ছিলেন। তার ক্লোজ সবথেকে কাছাকাছির মানুষ ছিলেন দুইজন, বশিরের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে, যদি বলেন কেন ভাই এই কথা বলছেন আপনি? কেন ভাই এই কথা বলছেন? কারণ এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মুক্তব, এই মুক্তব ছিল না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নিজের বাসভবনে একটা মাদ্রাসা স্থাপন করেছিলেন, যে মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলে, আর জোরে বলবেন না? ওই মাদ্রাসার ভিত খুঁড়েছিলেন মুজাদ্দেদ জামান কোদাল মাল, বশির আল্লামা হুজুর মাল, আমার পদ্মাজাজি মারলেন, আরো কিছু খলিফাগণ তখন ছিলেন মারলেন। মাদ্রাসা যখন ফুল কমপ্লিট, এই মাদ্রাসার পঠন পাঠনের দায়িত্ব অর্থাৎ প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়েছিলেন মুজাদ্দেদ জামান আমার পদ্মাজাজি অর্থাৎ মাঝরাটি পীর সাহেব হুজুর আব্বাজান আহমদ আলী হামিদ জালালিকে। জোরে বলুন না সুবহান। একটানা 25 বছর খেদমত করেছেন। বুঝতে পেরেছেন? এই পীরজাদা নাম লেখা থাকে পীরজাদা রাকিবুল আজিজ, এই ওখান থেকে খেলাফত পেয়েছে, ওখান থেকে পীরজাদা। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি চিন্তা করুন, এই যে কুরআনিয়া মাদ্রাসা, এই কুরআনিয়া মাদ্রাসা আপনার মেয়েগুলো যখন সূরা ফাতিহা পড়ে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে, আপনার গ্রামের বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওই জন্য বড় বড় আযাব আমাদের থেকে আল্লাহ আসমানে রুখে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে। উবাদা চারটে উটের মালিক আল্লাহ করেছেন। উবাদা রাসূলকে বলতে যাচ্ছেন, একজন ইহুদি সে রাসূলুল্লাহর নাম ধরে চিৎকার করছে। আল্লাহ রাসূলের নাম ধরে যখন চিৎকার করছে, উবাদা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর সংবাদটা দিতে গেছে যে রাসূলুল্লাহ আমি চারটে উটের মালিক আল্লাহ করেছেন, আপনার কথা অনুযায়ী আল্লাহ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইহুদি যখন গিয়েছে, এ যাওয়ার পরে বলছে আমাকে একটা উট লাগবে। কি লাগবে? উট লাগবে। ইহুদি বলছে উট লাগবে, তো উট দেবে কোথা থেকে? আর উবাদার কাছে যে চারটে উট আছে কেউ জানে? এই কথা বলেন, জানে? জানে না? আমার পকেটে কতটা বান্ডিল আছে আপনি জানেন? জানেন না? আমি জানি। তো উবাদা বলতে গেছে রাসূলুল্লাহকে, ওই ইহুদি এসে বলছে আমার একটা উট লাগবে। যখন বলছে উট লাগবে, রাসূল কাঁদছেন। উবাদা চিন্তা করছে, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন,
আমি আল্লাহ পরীক্ষা করব। তা আমি উবাদার কাছে 4টে উট আছে, আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, এ উবাদা আমার রাসূলুল্লাহর মহব্বতে তোমাকে আমি 4টে উট দিলাম, তা 4টে উটের ভিতর থেকে একটা উট ইহুদিকে দান করতে পারলে না রাসূলুল্লাহর মহব্বতে? উবাদা ভয় পেয়ে কোরআনের আয়াতকে মর্যাদা দিয়ে রাসূলকে ভালোবেসে উবাদা রাসূলুল্লাহর কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ আমাকে 4টে উট দিয়েছে, এই 4টে উটের ভিতর থেকে একটা উট এই ইহুদিকে আমি দান করে দিলাম। জোরে বলেন রাসূলুল্লাহ কি বলতে শুনে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদার দিকে তাকিয়ে আমার রাসূলুল্লাহ বলছে, ও উবাদা, তুমি দিন আনো দিন খাও, আল্লাহ যে 4টে উটের মালিক করেছে, ওই একটা উট ইহুদিকে দান করার জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে গে, তোমার জন্য আল্লাহ পাক আসমানের উপরে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলে, গরিব মানুষ আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় সে দান করেছে, আল্লাহ জান্নাত তার জন্য কি করে দিয়েছে? এই বলে তার তাকদীরে আল্লাহ জান্নাত লিখে দিয়েছে। জোরে বলে আমার ভাইরা, আজকে যে মাদ্রাসায় সম্মুখে আমি এসেছি, বুঝতে পেরেছো, পীরের আওলাদ হিসেবে এসেছি বাপ, আর আল্লাহ বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। আমার সোনার ভাইরা কে আছে এই কুরআনিয়া মাদ্রাসার জন্য আগামী বছরে বা এই মাদ্রাসার উন্নতি কল্পে দুটো করে 1000 টাকা দেবেন, 2000 বেশি, একটু হাত তুলে বলবেন আমি তার বাপের জন্য মায়ের জন্য দোয়া করে যাব। বড় বড় 4টা আযাব কিন্তু এই মাদ্রাসার জন্য আল্লাহ রুখে দেয়, সেই মাদ্রাসা উন্নতি কল্পে বলছি, এ আমার পকেটে যাবে না বা কারোর পকেটে যাবে না, আমি দোয়া করে দেবো আপনার পীরের আওলাদ হিসেবে। দুটো করে 1000 টাকা কারা কারা দেবেন একটা হাত তুলে দোয়া করে দেবো। আমি কিন্তু 12টা পর্যন্তই থাকি, জাস্ট টাইমে ঢুকেছি, আমি 12টা পর্যন্ত থাকবো, তার আগে একটু দয়া করে বলুন কি আছে। এরপরে আমার আর একটা জায়গায় যেতে হবে। কে কে আল্লাহর বান্দা আছে? 2000 টাকা, 10 জন হাত তোলেন, 2000 করে 10 জন। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না বাপ, বহু টাকা বহু দিকে যায়। আমি 1000 বলতে পারতাম, কিন্তু এসে শুনলাম কোরআনিয়ার কিছু কাজ আছে, তাই তো হবে স্যার। এই যে ভাইয়া কিছু কাজ আছে তো, কি কাজ আছে? আচ্ছা পাঁচই হবে, ঈদগাহ হবে, বুঝতে পারছেন না, কুকুর এসে এই সাইড একটু বলেন কে আছে? 2000 কে আছে একটু বলেন। 2000 টাকা দেনে ওয়ালার মতো 10 জন ব্যক্তি, আমি তাদের বাপের নাম ধরে ধরে দোয়া করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন বলেন। রবিউল হক কে আছে? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার একজন বান্দা আমার বাবাজি থাকতে পারলেন না, 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, তার সন্তান সন্ততি নাতি পোতা যে যেখানে আছে তাদেরকে আপনি কবুল করুন, আল্লাহ তার নিয়তকে কবুল করুন, তার মা বাপের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিন। তাড়াতাড়ি কে আছে? দেখেন মুরব্বী বাপ দিয়েছে 2000, আর 9 জন ব্যক্তি একটু হাত তুলে বলে 2000 করে দেবেন। আপনারা দেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী কোরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। তাড়াতাড়ি আমার মা বোনেরা তো দেবে, আগে এখান থেকে মা বোনেরা তো দেবে, শেষে ঠিক দিয়ে দেবে ইনশাআল্লাহ। কে আছেন বাবা? 2000 বেশি হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা 1000 করে বলেন, 1000। এতগুলো মানুষ বসে আছে, আমার 40টা ভাই কে আছেন 1000 করে? 1000 তাড়াতাড়ি বলেন।
আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার লালটু ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ যে নিয়ত নিয়ে দান করেছেন আল্লাহ তার নিয়তটাকে কবুল করে নিন। আমিন। আমি বেশি প্রেসার দিচ্ছি না ভাই, কেন বলেন তো? ওখানকার জন্য তো কিছু বাঁচিয়ে রাখতে হবে, তো সেখানে তো এত লোক বসতে পারছেন ওই জন্য। আর আমি ঠিক করেছি 26 সাল থেকে একটা করে ব্যবসা করব, ও দুটো করে হবে না আমার দ্বারাই, বুঝতে পারছেন? অনেক সমস্যা। এ বলছে আমার কাছে এসো, বলছে আমার, বুঝতে পারছেন? তাড়াতাড়ি বলেন কে আছে, তাড়াতাড়ি বলেন আমার ভাইরা, এত লেট হচ্ছে কেন? আল্লাহ রাস্তা দেবেন না 1000 করে? আমার মায়ের একটু বলেন, আমার যুবক ভাইরা কেউ যদি মনে করেন যে 5 বস্তা সিমেন্ট দেবো দিতে পারে, কেউ যদি মনে করেন 1 ফুট বালি দেবো, 10 বস্তা বালি দেবো দিতে পারে, কেউ যদি মনে করেন যা ইচ্ছা তাই বলে, দয়া করে বলেন। আল্লাহ দিলে ফুরোয় না আর বান্দা দিলে ফুরোয় না, কে আছে বাপ? কোনো কেউ নেই।